আমার ৭ বছরের সম্পর্ক সামান্য কিছু সমস্যার জন্য জাস্ট নিমিষেই ভেঙে গেল। আমি জানি না এখন বাড়ির লোককে কি জবাব দেব। বাড়ির লোকও আমার সম্পর্কটা মেনে নিচ্ছিল আস্তে আস্তে। আমিও হাল ছাড়ছিলাম না। অনেক বছর আমরা একসাথে প্রেম করার পর ফাইনালি বাড়ির লোককে যখনই মানানোর জন্য রাজি করি, তখনই অপর ব্যক্তিটা ঠিক বদলে যায়। আমি জানি না এখন আমি কি করব। আমার সুইসাইড করা ছাড়া হয়তো কোনো গতি নেই। এবার আমার শেষ একটাই, আমাকে মৃত্যুটা বেছে নিতে হবে। সত্যি যে দিদিভাই আমাকে কমেন্টটা করেছো, তোমার কমেন্টটা দেখেই আমার গাটা জাস্ট সিরিয়ে উঠেছে। একটা ৭ বছরের সম্পর্ক মানে সেটা শুধু সম্পর্ক নয়, সেটা একটা সংসারের মতো লালন পালন করা। ৭ বছর কেন, যারা ১ বছর একে অপরের সাথে আছে বা ১ মাস একে অপরের সাথে আছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা এতটা সহজ নয়। হয়তো দুজনের মধ্যে এমন কোনো সমস্যা হয়েছে যেটা চাইলেই মেটাতে পারো। আবার যদি একটা ব্যক্তি চাই তোমার সাথে আর থাকবো না, সেই সম্পর্ক কখনোই আর একত্রিত করা যাবে না। তাই আমি জানি না তোমাকে কি সাজেশন আমি দেব, বাট আমি তোমাদের ঘটনাটাও পুরোপুরি জানি না কেন সে এরকম করছে, বা তোমার কোন ভুলটার জন্য সে তোমাকে ছাড়তে চাইছে, বা সে কি কাউকে পেয়েছে। হয় সে তোমার কোনো ভুলেতে পুরো বিভ্রান্ত হয়ে তোমাকে ছাড়তে চাইছে, আর সেকেন্ডলি যদি তুমি খুবই তাকে ভালোবাসো, তাহলে সে নিশ্চয়ই কাউকে পেয়ে গেছে যার জন্য সে তোমাকে ছেড়ে দিচ্ছে। এই বিষয়ে আমার কিছুই বলার নেই, কারণ যখন সম্পর্কে দুটো ব্যক্তি আসে, তারা সম্পূর্ণ নিজেদের ইচ্ছাতেই দুটো সম্পর্কে আসে। আবার যখন একটা সম্পর্ক থেকে বেরিয়ে যায়, তখন যে যার ইচ্ছা মতোই কিন্তু বেরিয়ে যায়। আজ আমিও যদি একটা সম্পর্কে থাকি, যদি অপর ব্যক্তিটা বেরিয়ে চলে যেতে চাই, আমি কিন্তু চাইলেও আটকাতে পারবো না। আর অন্য কাউকে বললে সে সলিউশন করতেও পারবে না, একমাত্র সে যদি না চায়। একটা সম্পর্কে আমরা যখন থাকি, আমাদের দুজনেরই প্রচুর প্রচুর এফোর্ট দিতে হবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। কেউ কখনো একটা ব্যক্তি এসে আমাদের সম্পর্ককে টিকিয়ে দিতে পারবে না, বা একটা ব্যক্তি এসে সলিউশন দিতে পারবে না। একটা সম্পর্ককে নিজেদেরকেই টেকাতে হবে। যেমন সম্পর্কে ঢোকার সময় কেউ চেয়েও জোর করেও দুটো মানুষকে এক করতে পারে না, তেমন কেউ চেয়েও দুটো মানুষকে আলাদা করতে পারে না। আবার কেউ চেয়েও সেই আলাদা দুটো মানুষকে একত্রিত করতে পারে না। তাই আমাকে যে দিদিভাই এই কমেন্টটা করেছে, আমি তাকে একটাই কথা বলবো ইউটিউব পক্ষ থেকে, আমি এই বিষয়ে অন্তত তোমাকে কিছু বলতে পারবো না। জাস্ট একটা সাজেশন আমি তোমার সাথে শেয়ার করতে পারি। সম্পর্ক ভাঙা গড়া এই দুটো দিকে টানাপোড়েনে হয়তো কোনোদিন পড়িনি, জাস্ট তাই আমি এই সাজেশনটা ঠিকভাবে গুছিয়ে দিতে পারছি না। বাট তাও আমি এটা বলতে পারি যে তোমাকে ছেড়ে চলে যেতে আজকে চাইছে, তুমি তাকে এক মনে যেতে দাও, আর একটু বোঝাও। সে যদি তাও না বোঝে, তাহলে তাকে যেতে দাও। একদিন তোমার এমন একটা সময় আসবে যখন সে তোমাকেই চাইবে, কিন্তু তুমি তখন আর তাকে কোনোভাবেই তোমার লাইফে এন্ট্রি নিতে দেবে না। জাস্ট এটুকুই বলতে পারি যে সে যদি যেতে চায় স্বেচ্ছায়, তাকে আটকেও না, কারণ আটকে কোনো জিনিসকে আমরা রাখতে পারি না। সামান্য আমাদের বাবা মাকেও আমরা আটকে রাখতে পারি না। আর সবাই তো বাবা মা হয় না যে হাজার ভুলের পরেও থেকে যাবে, তাই না? সবাই কিন্তু বাবা মা হয় না। একমাত্র বাবা মাই তোমার হাজার ভুলের পরেও তোমার কাছে থেকে যায়। সেই রকমই যে মানুষটাকে আমরা লাইফ পার্টনার করেছি, সে কখনোই আমাদের বাবা মা নয় যে সে তোমার হাজার ভুল থাকার পরেও সে তোমার সাথে থেকে যাবে, বা তার ইচ্ছা হচ্ছে না তাও সে তোমার সাথে থেকে যাবে। এটা কখনোই হতে পারে না। নিজে মুভ অন করো, নিজের লাইফটাকে, নিজে কি ভালোবাসছো, নিজে কি করতে চাইছো সেগুলোকে প্রাধান্য দাও। নিজের জীবন নিজের মতো করে তৈরি করো। একদিন এমন একটা জীবন তুমি উপহার পাবে, ওই মানুষটা ছেড়ে চলে যাওয়া মানুষটাই তোমার কাছে ফিরতে চাইবে। কিন্তু তখন তুমি এতটাই স্ট্রং নিজেকে তৈরি করবে যাতে সেই মানুষটার একটা ফোঁটাও তোমার জীবনে না পড়ে। তাই সেই রকমভাবেই নিজেকে তৈরি করো। নিজের ভালো লাগা খারাপ লাগার মুহূর্তগুলো বুঝতে শেখো, নিজেকে সময় দাও, নিজে যেটা করতে ভালো লাগছে সেটাই করো। আর পুরানো ফটো, পুরানো সব কিছু দেখা বন্ধ করো। পুরানো জিনিস যত দেখবে তত মন খারাপ হবে, একদমই তোমরা ভুলতে পারবে না। তাই আবারও বলবো, নিজেকে সময় দাও, নিজে কি ভালোবাসছো, নিজের কি ভালো লাগছে তাতে প্রাধান্য দাও। নিজেকে প্রচুর প্রচুর পরিমাণে মুভ অন করানোর চেষ্টা করো। আর যদি না পারো, ফোনটা জাস্ট সাইডে রেখে দিয়ে একটু তোমরা নিজের জন্য 5 মিনিট জাস্ট ধ্যান করো। 1 সপ্তাহ পরে রেজাল্টটা জানিও। চলো।